এমনটা মনে হয়েছে যে আপনার পোষা কুকুরটা আপনার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে আপনার সব গোপন কথা জানে? কিংবা ধরুন পার্কের কাঠবিড়ালিগুলো আপনার নতুন হেয়ার কাট নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে? যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনাকে বলি, আপনি হয়তো একদমই পাগল নন। আজ আমরা প্রাণীদের সেই গোপন জগতের ভেতরে ডুব দেব, আর যা বেরিয়ে আসবে তা শোনার পর আপনি হয়তো আপনার চারপাশে প্রাণীদের দিকে আর আগের চোখে তাকাতে পারবেন না। আর আমি কিন্তু শুধু সাধারণ ঘেউ ঘেউ বা মিউ মিউ কথা বলছি না, আমি বলছি সত্যিকারের ভাষা নিয়ে, যেখানে শিকারের জন্য নির্দিষ্ট শব্দ আছে, খাবারের জন্য আলাদা শব্দ আছে, এমনকি একসাথে আক্রমণের জন্য সুসংগঠিত পরিকল্পনাও আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অ্যাট্যাক প্ল্যান। বহু দিন ধরে আমাদের একটা ধারণা ছিল যে প্রাণীরা একটু বোকা সোজা টাইপের, মানে তাদের আওয়াজগুলো শুধুই কিছু সাধারণ আবেগের বহিঃপ্রকাশ। মানে অ্যারিস্টটলের মতো বড় বড় দার্শনিকরাও মনে করতেন কোনো পশু যখন আওয়াজ করে সেটা হয় আনন্দ, নয়তো ভয়ে বা রাগের একটা বিস্ফোরণ মাত্র। সোজা কথায় ইমোশনাল নয়েজ, এর বেশি কিছু না। ওদের বুদ্ধিমত্তাকে খুব একটা পাত্তা দেওয়া হতো না আর কি। কিন্তু কি হবে যদি বলি এই পুরনো ধারণাটা পুরোপুরি ভুল ছিল? আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে প্রাণীদের যোগাযোগের ব্যবস্থা আমাদের কল্পনার চেয়েও লক্ষগুণ বেশি জটিল আর বুদ্ধিদীপ্ত। চলেন তাহলে সরাসরি প্রমাণেই চলে যাই। প্রাণীদের নিজস্ব শব্দ ভাণ্ডার আছে, আর এর প্রথম প্রমাণ হিসেবে দেখা যাক ভার্ভেট বানরদের, যাদের বিপদের জন্য একটা আস্ত অভিধানই আছে। ব্যাপারটা দেখুন, ওরা কিন্তু শুধু বাঁচাও বলে চিৎকার করে না, না, চিতাবাঘ দেখলে তাদের একটা নির্দিষ্ট ডাক আছে যা শুনে সবাই 1 সেকেন্ডে গাছে উঠে যায়। আকাশে ঈগল দেখলে সম্পূর্ণ অন্যরকম একটা ডাক যা শুনে সবাই ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। আর যদি সাপ দেখে তাহলে তৃতীয় আরেকটা ডাক যা শুনে ওরা মাটিতে খুঁজতে শুরু করে। অবিশ্বাস্য, তাই না? প্রত্যেকটা শব্দ একটা নির্দিষ্ট জীবন বাঁচানোর নির্দেশ দেয়। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, এটাই তো আসল প্রশ্ন। এটা কি আসলেই একটা অর্থবহ শব্দ, নাকি শুধুই ভয় পেলে যেমন গলা দিয়ে আওয়াজ বের হয় তেমন কিছু? মানে উফ বলা আর মশা বলার মধ্যে তো পার্থক্য আছে, তাই না? বিজ্ঞানীরা কিভাবে বুঝলেন যে বানরগুলো আসলেই মনে মনে সাপের ছবি আঁকছে? এর উত্তর পেতে বিজ্ঞানীরা একটা দারুণ পরীক্ষা করলেন। তো জাপানের বিজ্ঞানীরা টিট পাখিদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তারা যা করলেন তা হলো, প্রথমে তারা পাখিদের শুধু তাদের নিজেদের সাপ ডাকের একটা রেকর্ডিং শোনালেন। আশেপাশে কিন্তু কোনো আসল সাপ ছিল না। তারপর তারা সাপের মতো দেখতে একটা সাধারণ কাঠের লাঠিকে মাটিতে নাড়াচাড়া করাতে লাগলেন। আর এখানেই আসছে সেই অবিশ্বাস্য মুহূর্তটা। সাধারণত পাখিরা একটা কাঠের লাঠিকে পাত্তাই দেবে না, তাই না? কিন্তু সাপ শব্দটি শোনার পর ওরা ভয়ে পাগল হয়ে গেল। ওরা এমনভাবে লাঠিটাকে আক্রমণ করতে শুরু করলো যেন ওটা ওদের সবচেয়ে বড় শত্রু। এর মানে কি দাঁড়ায়? শুধু একটা শব্দই ওদের মস্তিষ্কের মধ্যে একটা সাপের ছবি তৈরি করে দিয়েছে। এটা শুধু একটা আওয়াজ নয়, এটা একটা আইডিয়া। যদি শুধু শব্দ থাকাই আপনার মাথা ঘুরিয়ে দেয়, তাহলে এবার শক্ত করে বসুন, কারণ কিছু প্রাণী শুধু শব্দই ব্যবহার করে না, তারা শব্দগুলোকে জুড়ে দিয়ে বাক্যও তৈরি করে। তাদের নিজস্ব ব্যাকরণ আছে। চলুন আবার জাপানি টিট পাখিদের কাছে ফেরা যাক। ওদের দুটো মূল শব্দ আছে। একটা হলো বিপদ সংকেত, যার মানে সাবধান, বিপদ, আর অন্যটা হলো একত্রিত হওয়ার ডাক, যার মানে সবাই এদিকে এসো। আলাদাভাবে এই ডাকগুলোর অর্থ খুবই সহজ, কিন্তু আসল জাদুটা তখনই হয় যখন ওরা এগুলোকে একসাথে জুড়ে দেয়। যখন ওরা প্রথমে বিপদ সংকেত দেয় আর তারপর এখানে এসো বলে ডাকে, তখন এর মানেটা পুরোপুরি পাল্টে যায়। এটা তখন একটা নির্দিষ্ট নির্দেশে পরিণত হয়। বিপদ এসেছে, সবাই একসাথে হয়ে আক্রমণ করো। এটা একটা যুদ্ধের ডাক। আর এটাই হলো আসল প্রমাণ। বিজ্ঞানীরা যখন এই ক্রমটা উল্টে দিলেন, মানে আগে এখানে এসো এবং পরে বিপদ ডাক শোনালেন, তখন কি হলো জানেন? কিচ্ছু না। পাখিরা সেটাকে পুরোপুরি উপেক্ষা করল। তাদের কাছে এটা ছিল অর্থহীন কিচিরমিচির। এটা প্রমাণ করে যে শুধু শব্দ নয়, শব্দের ক্রমও গুরুত্বপূর্ণ, আর এটাই ব্যাকরণের মূল ভিত্তি। এই সমস্ত আবিষ্কার আমাদের একটা সম্পূর্ণ নতুন জগতের দরজা খুলে দিয়েছে, অ্যানিমাল লিঙ্গুইস্টিক্স বা প্রাণী ভাষাতত্ত্ব।
সোজা কথায় আমরা প্রকৃতির ফিসফিসানি শোনার চেষ্টা করছি। আমরা এখন জানি যে ভাষার জন্য প্রয়োজনীয় অনেক উপাদান যা আমরা একসময় শুধু মানুষের বলে ভাবতাম, সেগুলো প্রাণীদের মধ্যেও আছে। তারা নতুন শব্দ শিখতে পারে, শব্দ থেকে মনে মনে ছবি আঁকতে পারে, ব্যাকরণের নিয়ম মানে, এমনকি প্রতীকী অঙ্গভঙ্গিও ব্যবহার করে। তাদের কাছে সব উপকরণই আছে। তাহলে এটা পরিষ্কার যে আমাদের চারপাশের এই পৃথিবীটা মোটেও চুপচাপ নয়। এটা একটা কোলাহলপূর্ণ জায়গা যেখানে হাজারো ভাষায় জটিল সব আলোচনা চলছে, যা আমরা সবেমাত্র বুঝতে শুরু করেছি। আর এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন। এখন যখন আমরা জানি ওরা কথা বলছে, ওরা আমাদের নিয়ে কি কথা বলছে? পরের বার যখন কোনো কাঠবেড়ালিকে দেখবেন, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কে জানে, হয়তো আপনার ওয়াইফাই এর স্লো স্পিড নিয়ে অভিযোগ করছে।